সরকার পরিবর্তনের পর বৈধ পথে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বেড়েছে। ব্যাংকাররা বলছেন, নতুন সরকারের প্রতি আস্থার কারণে সামনের দিনগুলোতে আরও বাড়বে প্রবাসী আয়। এদিকে দেশের খোলা বাজারেও ডলারের দাম কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, নগদ ডলার কিনে রাখার প্রবণতা কমার পাশাপাশি অর্থ পাচার কমলে সুফল মিলবে বৈদেশিক মুদ্রা বাজারে। ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে প্রবাসীরাও রেমিটেন্স বয়কটের ডাক দেয়। এতে গত মাসের শেষ 11 দিনে মাত্র 38 কোটি ডলার আসে। কিন্তু সরকার পতনের পর ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের পালে জোর হাওয়া লাগে। আগস্টের প্রথম 3 দিনে এসেছিল 9.5 কোটি ডলার, পরের 7 দিনে এসেছে প্রায় 39 কোটি ডলার। প্রবাস টাইমকে এক ওমান প্রবাসী বলেন, একটা নির্দিষ্ট কারণে দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ হয়েছিল, কিন্তু এখন থেকে প্রবাসীরা নিয়মিত বৈধ পথে রেমিটেন্স পাঠাবে। এদিকে দেশের খোলা বাজারে সপ্তাহের ব্যবধানে ডলারের দাম কমেছে 3 থেকে 5 টাকা পর্যন্ত। বিক্রি হচ্ছে 119 থেকে 121 টাকার মধ্যে। ক্রেতারা বলছেন, গত সপ্তাহে ডলার কিনতে এসে দেখা যায় টাকার বিপরীতে $1 দাম 126 টাকা, তবে এখন তা নেমে দাঁড়িয়েছে 118 টাকায়। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।